নমস্কার বন্ধুরা, আমি সুলগ্না। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। ব্লগটি দিওয়ালির দিনের ব্লগ। দিওয়ালির দিনে আমরা চলে গেছিলাম জলপাইগুড়ির খুব পুরনো দেবী চৌধুরানী মন্দিরে। জলপাইগুড়িতে আমার জন্ম বটে, তবে আমি কখনো দেবী চৌধুরানী মন্দিরে যাইনি। তো সেদিন অমাবস্যা দুপুরেই লেগে গেছিলো, অঞ্জলিও দেওয়ার ছিল। তো বর বললো, চলো একটু দেখেও আসি, ঘুরেও আসি, শুনেও আসি অঞ্জলি কখন হবে। সেই মতো গেলাম, একটু ঘুরলাম, শুনেও নিলাম অঞ্জলি কখন হবে। তারপর বসে আর কি করব, আমি তো একটু রিলস বানাতে ভালোবাসি, একটু রিলসও বানিয়ে নিলাম। ফেরার পথে আমাদের এখানে খুব সুন্দর এখন প্রদীপ পাওয়া যায়, এখানে বলে না সব জায়গাতে। তো একটু ঘুরে ঘুরে প্রদীপ দেখে তারপর আমরা বাড়ি ফিরলাম। সন্ধেবেলা আমি, শাশুড়ি মা, শ্বশুরমশাই, বর, ছেলে সবাই মিলে প্রদীপ জ্বালালাম। দিওয়ালির দিনটা দেখতে কত ভালো লাগে না, চারিদিকে শুধু আলো আর আলো। তারপর আমি একটু রিলস বানিয়ে নিলাম, কারণ শাড়ি তো সচরাচর পরা হয় না, শাড়ি পরেছি, একটু তো রিলস বানাতেই হবে। তারপর আমি এদিক ওদিক করে একটু শাড়ি পরে কটা রিলস বানিয়ে নিলাম। তারপর বারান্দায় বসে আমরা এদিক ওদিক দেখতে লাগলাম, কারণ বাড়িটা যেহেতু রাস্তার পাশে, পুজোও হচ্ছে সামনে, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে, সুন্দর সেজেছে, দেখতেও কত ভালো লাগছে, সব বাড়িগুলোও সেজে উঠেছে। সবাই মিলে বসে দেখলাম সন্ধেবেলা। তারপর কি করব, আইসক্রিম খেয়ে দিনটি শেষ করলাম।